আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই তো আমি রাহানা হাওলাদার আছি তোমাদের মাঝে নিয়ে নতুন একটা ভিডিও। তো এই যে এখানে দেখো আমি কতগুলো মাংস বসায় দিলাম। তো বাসায় আমাদের মেহমান এসেছে। তো এখানে 4 কেজির মতন মাংস এনেছিল আর বিশাল বড় বড় দুইটা হাড্ডি এনেছিল। তো এগুলো সব কিছু ধুয়ে পরিষ্কার করে আমি বসিয়ে দিলাম। এখানে আমি হলুদ, মরিচ, আদা, রসুন, লবণ, ধইনার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে মাংসটা একসাথে বসায় দিলাম। তো মাংসটা আমি এখন বসায় আমি লাড়াচাড়া দিয়ে দিব। আর হাড্ডিটার জন্য লাড়া দিতে পারছি না, এজন্য পরে আবার ভালো করে লাড়া দিব। তো মরিচটা কম হয়ে গেছিলো, তেল দিইনি, এই তেলটা দিয়ে দিলাম। তো এই যে আমি তেল দিয়ে এখন আবার মাংসটা সুন্দর করে বসায় দিব। তো এখানে 4 কেজি মাংস থেকে আমি আবার কিছু মাংস উঠিয়ে রাখছি এই হালিম রান্না করার জন্য। আর এই যে দেখো আমি মাংসটা কিভাবে লাড়া দিচ্ছি। তো এইভাবে লাড়া দিতে আমার খুব কষ্ট হচ্ছে। বড় একটা হাড্ডি, দুইটা হাড্ডি, এই যে দেখো বিশাল বড় বড় হাড্ডি। তো মাংসগুলো সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। মাংসগুলো ভালো করে কষিয়ে নিব আর রান্না করে নিব। এটার ভিতরে আমি আলু দিব না, শুধু এই মাংসগুলোই রান্না করে নিব, ভুনা করে নিব। এখানে আছে 3 কেজির মতো আর 1 কেজি উঠে রাখছি হালিম রান্না করার জন্য। এই যে দেখো মাংসগুলো কতটুক হয়ে গেছে। তারপর ওই যে লাড়াচাড়া দিয়ে দিলাম। আর হাড্ডিগুলোর জন্য ভালো করে লাড়া দেওয়া যাচ্ছে না, তারপর আমি লাড়া দিয়ে দিলাম। আর এই যে এখানে আমি চলে আসলাম আবার মাংসটা লাড়া দেওয়ার জন্য। ভালো করে লাড়া না দিলে তাহলে তো লেগে যাবে। তো আমি বড় একটা পাতিলায় বসায় দিছি, হাড্ডিগুলো যেহেতু বড় এই জন্য, আর মাংসগুলো অনেক। তো আজকে রান্না করেছি মাংস, ভাত, ডাল। তো প্রতিদিন আর পোলাও খেতে চায় না, মেহমানও পোলাও খেতে চায় না, বলল যে ভাত রানলেই চলবে। তো আমাদের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করি নেই, শুধু আমি খাবো সেটাই শেয়ার করব। আর এই যে এখানে কালকের আলু ছিল, তো বলল আলুগুলো দিয়ে দাও। ভাবছিলাম আলু দিয়ে রান্না করব না, প্রতিদিন আলু দিয়ে রান্না করলে ভালো লাগে না। তো এই আলুগুনি কি করব, তাই আমি এখন মাংসর ভিতরে দিয়ে দিব। তো আলুগুলো আমি ধুয়ে কুটে সুন্দর করে রেখে দিয়েছি। এখন আমি আলুগুলো পরিষ্কার করে ধুয়ে দিব। তো এই তো লাড়াচাড়া দেওয়া হয়ে গেল। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুটা দিয়ে ভালো করে কষা নিব। এই যে আমি গোল গোল করে কেটে নিছি। আর গরুর মাংসের ভিতরে আমি এভাবে গোল গোল করে কেটে দেই। আর মুরগির মাংস হইলে তো তাহলে আমি লম্বা করে কাটি। আর এই তো বড় একটা চিনি দিয়ে ঢেকে দিলাম। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না, ভালোবাসা দিতে কিন্তু ভুলবে না। কমেন্ট করবেই আর লাইক দিয়ে শুরু করবে আমার ভিডিওটা। তো তোমাদের আমি টাটা দিয়ে ভালোবাসা দিলাম। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেই তোমাদের বারবার বলে দিলাম আমি ইশারা দিয়ে। তো আমার সাথেই থাকো তোমরা। আর এইখানে ফারহানা কান্নাকাটি করছে, সকালে ঘুম থেকে উঠেই বলছে আইসক্রিম খাবে। তো সকাল সকাল বাচ্চাকে আইসক্রিম দিলে তো আর খেলে হয় না। এখানে আয়সা আবার হাসতেছে আর ওকে চেতাতেছে। আর এখানে আমি পেঁয়াজগুলো আয়সায় কেটে নিল আর আমি চাগুলো দেখে নিলাম। দেখো কতগুলো চা বসাইছি, ঘরে মেহমান আছে, মেহমানে শুধু চাই খায়, অনেক চা খায়, প্রচুর চা খায়। মনে করো 5 মিনিট পর পরই ওদের চা লাগে। তো আমরা সকালে চা নাস্তাটা বানায় নিলাম, এই বেশি করে চা বানালাম ওদের জন্য আর আমাদের জন্য। এখন চা খাবো আর নাস্তা খাবো। তো চা নাস্তা খেতে খেতে আমি বারিন্দায় চলে আসলাম। আর এই যে দেখো কালকে আমরা একটু পার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে দেখি পার্কেটের মধ্যে এই গাছগুলো পড়েছিল। তো আমি আবার সাথে করে গাছগুলো নিয়ে আসলাম, এনে আমি টপের মধ্যে লাগাই দিলাম। আর এখানে দেখো মাশাল্লাহ বলবা সবাই, আমার গাছে মাশাল্লাহ সব গাছে ফুল ধরেছে, আমার অনেক ভালো লাগে। তো তোমাদের সাথে একটু বারিন্দাটা শেয়ার করে দিলাম। দেখো বাতাস অনেক ভালো লাগলো। এখানে আছে দুবলা ফুল, সাদা দুবলা ফুল, দেখো খুব সুন্দর লাগে, আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে। এই যে এখানে আছে হলুদ ফুল আর ছোট ছোট গোলাপি কালার, সাদা কালার, অনেক ধরনের ফুল আছে। তো এই তো দেখো এখন আমার রান্না বাড়া শেষ, সবার খাওয়া দাওয়া শেষ। তো আমি এখন বিশাল বড় একটা হাড্ডি নিয়ে নিব আর 1 পিস মাংস নিব, একটা আলু নিব, ঝোল নিব। তো আমি ভাত খাবো, তোমাদের সাথে শেয়ার করব। ওরা ভাত খেয়েছে, ওদেরকে দেখাই নাই, কারণ সবসময় মেহমানরা সেটা পছন্দ করে না ভিডিওতে আসতে। তো কালকে আমরা ঘুরতে গেছি, ওটা তো দেখছোই, তো এই জন্য মেহমানের খাবারটা উঠাই নাই। তো আমার নিজে খাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে শেয়ার করি না তোমাদের সাথে খাবার। তো আমি এখন মজা করে খাবো আর তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা বলবা কেমন হয়েছে। এই তোমার নেওয়া হয়ে গেলো 1 পিস আলু, 1 পিস মাংস আর ঝোল। আর এখন আমি নিয়ে নেব শসা, লেবু, কাঁচামরিচ, সালাদ। এই যে দেখো লেবু কিন্তু আমি পাতে শুধুই নেই, খাই না,
কিন্তু আমার লেবুর টকটা ভালো লাগে না, আর শসা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তো এই যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি, মাশাল্লাহ অনেক বড় একটা হাড্ডি, আর হাড্ডিটা দেখে আমার মুখে পানি চলে আসলো। হাড্ডি তো আমি কখনো এইভাবে খাই না, বড় হাড্ডি, তো আজকে নিলাম, কি করব। এই তো ফারহানা কান্না করতে করতে ঘরে চলে গেল। ও আমাকে বলছে ছাদে নিয়ে যেতে, আমি বললাম না, আমি এখন ভাত খাবো, ছাদে যাব না। তো ফারহানা চলে গেল কান্না করতে করতে। কি করব, আমার পেটে অনেক খিদা। সকাল 7টা বাজে উঠেছি। মেহমান ঘরে থাকলে আমি সব সময় সকালে উঠি, মেহমানের সাথে সামনে কাজ করতে আমার ভালো লাগে না। আর এই যে দেখো শসা দিয়ে আর ঝোল দিয়ে আমি ভাতটা মাখায় নিলাম। তো এখন আমি নিব একটু মাংস ভাতের সাথে খেতে। তো দেখো মাংসটা মাশাল্লাহ অনেক মজা, আর রগালা মাংস, খেতে খুবই ভালো লাগলো। তো এই তো দেখো খেতে খেতে তোমাদের সামনেই চলে আসলাম, তোমাদের না দেখালেই হয় না। তো তোমরা আমার বন্ধু পরিবার সব কিছুই। তো যে দেখো আলুটা মাশাল্লাহ গলে একবারে মোমের মতন হয়ে গেছে, আর মাংসর আলুটা আমার গ্রানটা খেতে অনেকই ভালো লাগে, আর গ্রানটা খুবই ভালো। তো এখানে যে হাড্ডিটা এখন দেখো কত বড় মজক ভিতরে, তো আমি এই মজকটা বের করে নিব। এই যে দেখো কত বড় মজক, মজকটা খেতে খুবই ভালো লাগছে, দেখো বিশাল বড়, খুবই মজা লেগেছে। আমি এখন গরম পানির ভিতরে হালিমের মিশ্রণটা ছেড়ে দিলাম, আর গরম পানির ভিতরে হালিমের মিশ্রণটা ছেড়ে দিলে আধা ঘন্টা আগে, তাহলে ভালো করে হালিমটা হয়ে যায়, আর দলা দলা হয় না, সাথে সাথে লড়া দিতে হয়, না হলে দলা হলে হালিম রান্না করলে ওটাও দলা হয়ে যায়। তো আমি এখন বারবার সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নিব। তো এই তো লাড়াচাড়া দেওয়ার পর আমি হালিমটা সব কিছু একসাথে মিশিয়ে বসাইয়া দিছি, আর মাংসটা আমার আগেই রান্না করা ছিল, তো আমি হালিমের মিশ্রণটা এটার ভিতরে ঢেলে দিয়েছি। আর এই যে এখানে দেখো আমি হালিমটা রান্না করতে করতে রান্নাঘরে এসে আবার লাড়াচাড়া দিচ্ছি, বারবার লাড়া দিতে হয়, না হলে লেগে যায়। তো আমি হালিমটা ভালো করে লাড়া দিব, নিচে অনেক লাড়া দিই, আর একটুখানি লবণ টেস্ট করতেছি। আর তোমরা কিছু মনে করো না, আমার হলো বাঁ হাতে হলো মোবাইল আর ডাইন হাতে আমি লবণ দেখতেছি, তোমরা মনে করো না যে আমি বাঁ হাতে খাচ্ছি। তো খুবই মজা হয়েছে, আর অনেক সুন্দরভাবেই সব কিছু ঠিক আছে। মশলা এখানে হালিমগুলো আমি নিয়ে নিলাম, আর দিয়ে দিব একটু শসা, আর দিয়ে দিব কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর দিব লেবু। আর দেখো হালিমটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, শুধু বাগারটা বাকি ছিল, সেটা দেই নাই, কারণ আমার ভিডিওটা ছাড়তে হবে, এজন্য আমি আগে নিয়েছি। তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এজন্য তোমাদের দেখাইলাম লাইক, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আপুরা ভাইয়ারা দেখার আগেই আমার ভিডিওটি লাইক দিয়ে শুরু করবা, আর সুন্দর লাগলে সুন্দর একটি কমেন্ট করবা, আর ভালোবাসা দিয়ে শেষ করবা, স্কিপ করবা না। তো এই যে হালিমটা দেখে আমার খুব ভালো লাগছে, খেতেও ইচ্ছে করছে, তো আমি এখন হালিমটা খাবো। আগে তোমাদের দেখাই নেই, দেখো খুব সুন্দর লাগছে হালিমটা, দেখতে যে সুন্দর, খেতে না জানি কত মজা লাগবে। তো লবণ দেখার পরে আমার অনেক ভালো লেগেছে, এখন আমি খুব মজা করে হালিমটা খেয়ে নিব। তো আমার আজকের হালিমটা কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাইবা, কমেন্টে জানানোর জন্য ভুলবে না। কিন্তু আমি একটু এখানে লেবুর রসটা নিয়ে নিলাম হালিম খাওয়ার জন্য, আর হালিমের ভিতরে একটু লেবুর রস না থাকলে ভালোই লাগে না। তো এই তো আমি এখন হালিমটা নিয়ে নিলাম, আর হালিমটা অনেক গরম, আর হালিম গরম খেতে খুব বেশি ভালো লাগে, এজন্য আমি একটু গরম গরম আগে হালিম খেতে বসিয়ে পড়লাম। আর হালিম দেখলে আমার খুব ভালো লাগে, কারণ আমি বাহিরের হালিম খাই না, আমি সব সময় ঘরে রান্না করে হালিম খাই, আর আমার বাচ্চাদেরও খাওয়াই। তো এই যে আমি হালিম খুব মজা করে খাচ্ছি, খুবই মজা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। লবণ মশলা যা আছে সব কিছুই ঠিক হয়েছে, আর তোমরাও বলবা যে আজকে আমার হালিমটা কেমন হয়েছে। তো এখানে আমি এক পিস মাংস নিয়ে নিলাম, তো হাড্ডি আছে, হাড্ডিটা পরে খাবো, আর মাংসটা আগে তোমাদের খেয়ে দেখাচ্ছি, কারণ মাংসটা খুবই ভালোভাবে গলে গেছে, আর পারফেক্ট মতন হয়েছে। তো এই তো আবারও খেলাম, খুবই মজা হয়েছে হালিমটা।
তো এইভাবে বাসায় রান্না করলে বাচ্চাদের কোনো অসুখ বিসুখ হয় না। তোমাদের একটু টাটা দিয়ে বিদায় নিলাম। আর এই যে এখানে দেখো কালকের কিছু ভিডিও বেশি হয়ে গেছিলো, রেখে দিয়েছি, পুরোটা দেই নাই, তো এখানে আমি অ্যাড করে দিলাম। তোমরা মনে করো না যে কালকের ভিডিও আবার সেটা একসাথে করছি, না, এগুলোও আসছিল, তো দিতে বেশি দিলে বড় হয়ে যায়, এজন্য রেখে দিছিলাম। আর আজকে আমি ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। তো আমার আজকের ভিডিওটা সব কিছু মিলিয়ে কোনটা বেশি ভালো লেগেছে, হালিম রান্না না মাংস রান্না না খাওয়াটা, যেটাই ভালো লাগবে সেটাই কমেন্ট করবা। এই যে তোমাদের ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি পার্কেটটা, খুবই ভালো লাগলো। তো এই তো পার্কেট দেখতে দেখতে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিব। আর এখানে আছে একটা ট্রেনটা খুবই সুন্দর, দেখো ট্রেনের উপরে কেউই উঠে নেয়, ওদের বলছিলাম, বলছে না আমরা এখন কেউই উঠবো না ট্রেনে। তো এই যে এখানে আমি একটু বসে বসে পানি লাড়াচাড়া করছি, পানিগুলো খুবই ঠান্ডা, দেখতে খুব ভালো লাগলো। তো আমি একটু ধরে নিলাম, বাচ্চাদের খেলনাও আছে এখানে, বসে পানিতে বসে হাঁস দিয়ে খেলে। তো সন্ধ্যা দেখে এখন মানুষ নাই। আর এই যে পার্কেরটা পুরো ঘুরে তোমাদের দেখাচ্ছি, খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। আর রাত্রেবেলা বেশি ভালো লাগে, কালারিং লাইট আছে, লাইটগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এখানে হলো একটা গেট আছে, এটা হলো বাঁশ দিয়ে বানানো গেট। তো অনেক পুরানো হয়ে গেছে, নতুন কালানে বানাইছে, এখানে এখন অনেক পুরানো হয়ে গেছে, খুবই ভালো লাগলো। আর বাকি অংশ পার্কেটের ছিল, সেগুলোই আজকে আবার অ্যাড করে দিলাম একসাথে তোমাদের সাথে। তো ওই যে দেখো ওখানে কালারিং বাতিগুলো খুব সুন্দর করে জ্বলছে, লাল নীল সবুজ। তো এটা সন্ধ্যার পরে খুব ভালো লাগবে, তোমাদের দেখায় নিলাম। এই তো ওরা সবাই হাঁটতাছে আর আমিও ওদের ভিডিও করছি আর ডাকছি। ওরা তো খুব আনন্দ করে ঘুরছে ফিরছে, আর আমি সবার ভিডিও করছি। আর ওই যে এখানে কিছু হুজুর ভাইয়ারা আছে, দোলনায় দুলতাছে, তো দেখে খুব ভালো লাগলো, আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই যে এখানে আছে হালিমের ছবিগুলো, তো সব ছবিগুলো তোমরা দেখে নাও, আর আমি এখান দিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নেই। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।